বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়েছে, আলোড়িত হয়েছে, আন্দোলিত হয়েছে। তিনি নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক, গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। কৃষিবিদ শামীমুর রহমান শামীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই শেরেবাংলা নগর থানা 3টি ওয়ার্ডের সদস্য নবায়ন কর্মসূচির সম্মানিত সভাপতি নাইমুর রহমান নাইম ভাই, উপস্থিত রয়েছেন প্রধান অতিথি আমাদের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের এবং গণতন্ত্রের মূর্ত প্রতীকে যিনি পরিণত হয়েছেন জনাব তারেক রহমান। তার আস্থাভাজন, তার বিশ্বস্ত, বারবারই এই মহানগর পুনর্গঠনে যাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন আস্থা এবং বিশ্বাসের সাথে, যিনি সততা, নিষ্ঠা, দেশপ্রেম, দলীয় আদর্শকে বুকে ধারণ করে লড়াই, সংগ্রাম, কারাবরণের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দলকে, উত্তর মহানগরকে 26টি থানা এবং 31টি ওয়ার্ডে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়েছেন সেই প্রধান অতিথি বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, উত্তরের সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব আমিনুল হক আমিন। উপস্থিত রয়েছেন এক ঝাঁক তারকা সমৃদ্ধ নেতৃবৃন্দ, যুগ্ম আহ্বায়ক বৃন্দ, যারা মঞ্চের সামনে বসে রয়েছেন। বিগত 17 বছর যাদের আন্দোলন সংগ্রামে কঠিন পরীক্ষায় ত্যাগ স্বীকার করেছেন, যারা আনোয়ারুজ্জামান আনোয়ার, এস.এম. জাহাঙ্গীর, মোস্তাফিজুর রহমান সেগুন, আমাদের হাজী ইউসুফ, শাহ আলম, রিয়াজ, আমাদের অসংখ্য নেতৃবৃন্দ, আফাজ, মিষ্টি সহ পারভেজ শামীম সহ অনেক নেতৃবৃন্দ যারা আমার সাথে কেন্দ্র কারাগারে ছিলেন, কাশিমপুরে ছিলেন, কেরানীগঞ্জে ছিলেন, অনেকেই আমার সাথে কেন্দ্র কারাগারে ছিলেন। প্রিয় বন্ধুরা, আমার নাম বলতে গেলে সময়ের প্রয়োজন হবে। সমস্ত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন, সবাইকে শুভেচ্ছা, সালাম এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমার প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি সংক্ষেপে দুই একটি কথা বলেই, গত কয়েকদিন আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে আমাদের টকশো গ্রুপের দীর্ঘ দুইটি মিটিং হয়েছে 5 ঘন্টায় গুলশান অফিসে। তিনি সুস্পষ্টভাবে বলেছেন, একটি কঠিন সময় অতিক্রান্ত করে আমরা বাংলাদেশের এই সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদ বিরোধী রক্ত পিপাসু ডাইনি খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের এই দলের অসংখ্য হাজার হাজার নেতা কর্মী, এম ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরু, সাজেদুর রহমান সুমন, অসীম সহ প্রায় 5,000 নেতা কর্মীকে জীবন দিতে হয়েছে। সেই রক্তের উপর দাঁড়িয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2000 ছাত্র জনতার রক্ত শহীদের উপর দাঁড়িয়ে বাংলাদেশ আজকে নতুন স্বাধীনতা পেয়ে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী, কোন দখলবাজ তাদের কারণে আজকের বাংলাদেশ এই অবস্থায় দাঁড়িয়ে থাকে নাই। আজকে সংখ্যাগরিষ্ঠ মানুষের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির উপরে দেশের জনগণ আস্থা, বিশ্বাস, ভালোবাসা রেখেছে। আপনারা মনে রাখবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বারবারই বলেছেন, জনগণের পক্ষে থাকুন, জনগণের কল্যাণে থাকুন, অবস্থান নিন, মানুষের কল্যাণে কাজ করুন। জনগণ ক্ষুব্ধ হয় এমন কোন কাজ বিএনপি নেতা কর্মীরা করতে পারে না, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যারা করবে তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 5,000 নেতা কর্মীকে বিভিন্ন অভিযোগে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। আপনারা দেখেছেন। প্রিয় বন্ধুরা আমার, আজকের এই কঠিন সময় পার হয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনতে হবে। আমি মনে করি ঢাকা মহানগর উত্তর অত্যন্ত শক্তিশালী ভিত্তির উপর আমিনুল হক, মোস্তফা জামান, সদস্য সচিব, তাদের নেতৃত্বে
যুগ্ম আহ্বায়কবৃন্দ, আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ নিরলস পরিশ্রম করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আজকে একটি শক্তিশালী ঘাঁটিতে আপনারা পরিণত করেছেন শহীদ জিয়ার আদর্শের পথ ধরে। আর এই পথের মধ্যে রয়েছে আপনাদের জীবনদান, হাজার হাজার মানুষের কষ্ট স্বীকার করে সীমাহীন অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জেল, জুলুম, রক্ত, জীবন দিয়ে আপনারা এই দলকে শক্তিশালী করেছেন। আমাদের এই বিজয় যাতে কেউ নস্যাৎ করতে না পারে সেই জন্য আপনাদেরকে সদা সতর্ক এবং সবসময় সচেতন থাকতে হবে। কারণ সামনে আপনারা দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট বিশিষ্ট ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তার সাথে লন্ডনে একটি ফলপ্রসূ দীর্ঘ সময় একটি ঐতিহাসিক সন্ধিক্ষণের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। তার এই প্রেক্ষাপটে সারা বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়েছে, আলোড়িত হয়েছে, আন্দোলিত হয়েছে। তিনি নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতান্ত্রিক সংস্কার, মানুষের হারিয়ে যাওয়া গণতান্ত্রিক অধিকার, রাষ্ট্র সংস্কার এবং জবাবদিহিমূলক 31টি দফার ভিত্তিতে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার এবং চ্যালেঞ্জ জাতির সামনে তিনি তুলে ধরেছেন। প্রিয় বন্ধুরা আমার, সেই রাষ্ট্র বিনির্মাণের জন্য এদেশের কোটি কোটি মানুষ অপেক্ষা রয়েছে তারেক রহমানের। কোটি মানুষের অপেক্ষা তারেক রহমানের আগমন শানিত করবে দেশের গণতন্ত্রের অভিযাত্রাকে। আর এই গণতন্ত্রের অভিযাত্রাকে জনগণের কল্যাণে ফলপ্রসূ করার জন্য আপনাদেরকে সৎ